গাইস কোটি টাকার ভিউ, যা টাকা দিয়ে কেনা যাবে না। দারুন দারুন, 100 এই ঘুড়িটা এখান থেকে ছিঁড়ে দেবো এবং যে ধরতে পারবে তাকে এই নগদ 500 টাকা পুরস্কার। সবাই রেডি তো? ওকে, আমি এখন ছেড়ে দিচ্ছি। 1 2 এগুলা বড় হলে একদম কক্সবাজারের মতো হয়ে যাবে। আজকে আমরা ভাই ব্রাদাররা মিলে যাচ্ছি হচ্ছে যমুনার চর পল্লীতে। যমুনা নদীতে আজকে আমরা গোসল করবো, যমুনার চরে ঘুরি উড়াবো এবং যমুনার চরে নুডলস রান্না করে খাবো। যাওয়ার সময় আমরা একটি বাজারে গিয়ে থামি এবং এই দোকান থেকে আমাদের যা যা লাগে সবকিছু কিনবো। আমরা এখান থেকে যে 2টা ঘুড়ি কিনে নিলাম, এগুলো আমরা যমুনার চরে ওইখানে গিয়ে উড়াবো। তারপরে যে নুডলস কিনছি আর যা যা লাগে সবকিছু কেনা হয়েছে। তো চলো যাওয়া যাক। আমরা মূলত একদম গ্রামের রাস্তা দিয়ে যমুনা নদীতে যাচ্ছি। সবসময় তো হাই রোড দিয়ে যমুনা নদীতে যাই। সবাই বললো গ্রামের রাস্তা দিয়েও নাকি যমুনা নদীতে যাওয়া যায়, তো এই জন্য আমরা এদিক দিয়ে আসলাম। অবশেষে আমরা যমুনার তীরে এসে পড়ছি। সামনে এই যে নদী দেখা যাচ্ছে, শুধু পানি আর পানি। হোয়াট এ ভিউ, একদম গ্রামীণ পরিবেশ। ওয়াও, পুরা সেক্সি পরিবেশ। চলে আসলাম আমরা। আরেকটি হলে বাইক নিয়ে একদম যমুনার নদীতে চলে যেতাম। কি অবস্থা, কেমন লাগতেছে? ভাই অবস্থা এনা অন্ধকার দেওয়া দেখে আর আমার চেহারাই তো অন্ধকার। কি অবস্থা? এই যে এক্সপ্রেশন দিতে হবে, এক্সপ্রেশন। অসম্ভব, এটা আমার কাছে কোনো ব্যাপারই নাই। অসম্ভব আমার কাছে কোনো ব্যাপারই না। কিছুদিন একটু কক্সবাজার পাড়ি দিচ্ছি আমি কিছুদিন আগে। আমরা এখন নৌকায় করে ওই চরে যাবো, একদম মাঝখানে। ওইখানে গিয়ে আমরা সবাই মিলে যমুনা নদীতে গোসল করবো এবং হচ্ছে ঘুড়ি উড়াবো। যা মারা কোনো কিন্তু ব্যাপার না, টাকা পয়সা কোনো ঘটনা না। মনে হইতাছে শ্বশুর বাড়ি যাইতাছি বসকা বাসকি নিয়ে, খালি বউড়াই নাই। আমরা ভাই যমুনা চরের কাছাকাছি চলে আসছি। এই যে বাসে সবাই বসে আছে, এই বাসে শাহিদ ভাই যে সুতা গোছাইতেছে। আমরা হচ্ছে ঘুড়ি উড়াবো। মাঝখানে মনে হচ্ছে একদম মরুভূমি। ওয়াও, দারুণ ভিউ। ফুটবল নিয়ে এলে সেই তো গাইস, কোটি টাকার ভিউ, যা টাকা দিয়ে কেনা যাবে না। দারুণ ভিউ, দারুন দারুন, 100 গাইস এই জায়গাটুকু আসলে কক্সবাজারের চেয়ে কম না, কারণ হচ্ছে যেগুলা হচ্ছে ঝাউ গাছ, এগুলা বড় হলে একদম কক্সবাজারের মতো হয়ে যাবে। সামনে শুধু এই স্রোতটাই আসে না, আর সবকিছু মনে হয় একদম কক্সবাজারের মতো। সর সর। বেমানি করছে আমার সাথে, বেমানি করছে। আরেকবার দাও, আরেকবার। সো গাইস, আমরা এখন এই গুড়িগুলা উপরে উড়িয়ে দিব। এখানে দারুণ বাতাস। আমি আসলে আমার হাতের মধ্যে এই করে নিছি। শুরু করতে শাহিদ ভাই গুটি উড়ে গেছে। গাইস, আমি এখন সবাইকে একটা ডেয়ার দেবো। এই ঘুড়িটা এখান থেকে ছিঁড়ে দেবো এবং যে ধরতে পারবে
তাকে এই নগদ 500 টাকা পুরস্কার। সবাই রেডি তো? ওকে, আমি এখন ছেড়ে দিচ্ছি, যেই ধরতে পারবে তারই এই 500 টাকা। 1 2 আগে না, একটু গান। আরে একটু গান তারপরে গাইস, এবার হয় নাই, মানে আমরা ছেড়ে দেওয়ার পরে 2-3 সেকেন্ডের মতো অপেক্ষা করব, তারপর সবাই দৌড় দিব। 1 2 3 এটা আবার দৌড় দিচ্ছি গাইস। আসলে কেউ ডেয়ারের নিয়ম মানতেছে না, এই জন্য আমরা ডেয়ারটা সম্পূর্ণ করতে পারলাম না এবং কেউ 500 টাকা পেলেও না। তার মধ্যে আমাদের নৌকাওয়ালা ভাই আমাদের অনেকক্ষণ ধরে ডাকতেছে, তো আমরা এখন ওই পাশে যাবো এবং ওই পাশে গিয়ে হচ্ছে নুডলস রান্না করব এবং গোসল করবো। অসম্ভব, এটা আমার কাছে কোনো ব্যাপারই নাই। কিছুদিন একটু কক্সবাজার পাড়ি দিচ্ছি আমি, কিছুদিন আগে কক্সবাজার। গাইস, আমরা এখন নুডলস রান্না করব। এখানে যেহেতু চর নেই, আমরা এই জন্য নদীর পাশে করতে পারবো না। এই পাশে ক্ষেত আছে, এই ক্ষেতের মধ্যে আমরা নুডলস রান্না করব, এই যে এই পাশে। আমাদের সবকিছু অ্যারেঞ্জ করতে করতে দেরি হয়ে গেল, আর আমরা এই যে সসপ্যান, তারপরে নুডলস, এগুলো আমরা আগে থেকে নিয়ে আসছিলাম। এখন এই যে এখানে পানি দিয়েছি, পানি গরম করব, তারপর নুডলস রান্না করব, দেখি কেমন হয়। তো আগুন মোটামুটি ধরতেছে, কিন্তু অনেক বাতাস, দেখি আসলে নুডলস রান্না কেমন হয়। বাতাসের কারণে আগুন ভালোভাবে ধরতেছে না, তাও যতটুকু গরম হয়েছে আমরা নুডলস দিয়ে দেই। আমাদের নুডলস গাইস, আমাদের নুডলস অলরেডি হয়ে গেছে, যদিও বাতাসের কারণে অনেকটা দেরি হয়েছে। তো দেখি আসলে টেস্টটা কেমন, নাকি সেই সস দিয়ে খাইতে আরো ভালো লাগে। ওয়াও, দারুণ টেস্ট। খাবি তোরা? না, এনে আঙ্গুল চুষ বাড়াইছি আমরা। নাও, খাও খাও খাও। তো গাইস, আমাদের আজকের ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। দেখা হবে নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত ভালো থাকবা। চিল ব্রো দাও, চিল ব্রো। আর এগুলো হচ্ছে রিয়েল লাইফে যা হয় আর কি। দাঁড়াও।